আবার দেশে কিছু হয় নাই এটাও সত্য নয়। 54 বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে, অনেক বিদেশিরা এবং দেশে যারা একটু সুস্থ মস্তিষ্কের মানুষ তারা আশ্চর্য হয়ে যায় এটা আমরা কীভাবে করলাম। আজকে ৬৮,০০০ গ্রামের সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হয়েছে। ঢাকা শহরে কমিউনিস্ট গুলশানে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এত বড় বড় উচ্চ অট্টালিকা নির্মিত হয়েছে, এগুলি সব বাঙালির মালিক। অতএব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আমরা ভুল করেছিলাম এটা মনে করার কোনো কারণ নাই। যদিও একথা সত্য, আমরা নিজেদেরকে অপমান করি, আমরা নিজেরাই নিজেদেরকে চোর করি। 54 বছরে যত সরকার এসেছে সব চোর, তাহলে এই কাজগুলো করলো কারা? এই চোরগুলাই করেছে, সেটা স্বীকার করেন। কিন্তু আমরা মৌলিক বিষয়টা আলাপ করতে চাই। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বলেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাস আমাকে যাওয়া বন্ধ। কিসের মধ্যে বললাম? আপনি তো বললেন মন খুলে কথা বলেন। আমি তো মন খুলে কথা কই নাই, যেটুকু কইছিলাম তাহলে আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। কি বললাম? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যারা ক্ষমতায় আছেন আমি জিজ্ঞাসা করলাম আমি কি বলছি, হাওয়ার পালা বলছেন, তাতে কি হয়েছে, কারে বলছি, তাই না? মন খুলে কথা বলতে আমি এই দেশের মানুষ, আমি দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের কিছু বিশেষণ থাকে, কিন্তু আমি কোনো ব্যক্তিগত করে নেই। যারা বর্তমানে ক্ষমতা আছেন, অতীতে অনেক ক্ষমতাশীলদের মতো, তারা কেমন করে আইছে এইটা আমি জানি না। মহা মুশকিল, কষ্ট করে লেখাপড়া করছি, বিজ্ঞানের ছাত্র ছিলাম, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম। আপনি আইলেন কেমন করে? আয়ে আমার উপদেশ দিতেছিলেন, আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে এইটা করো ওইটা করো। আরে মুখ সামলায় কথা বলে, আমি কোনো অন্যায় কথা বলে নাই। মুরব্বীদের সম্মান করা সে হয় এত উপদেশ দেওয়া করবো। সেই জন্য বলে এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন অতীতে যা হয়েছে নৈতিক, তাই না? আচ্ছা না হলে আমি দেখবো না, আপনি থাকলে হ্যাঁ আপনি থাকলে ব্যর্থ হবো না ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই, সমষ্টিগতভাবে দেশ চালাতে, দেশের সেবা করতে বললেন, গেলাম, শেষ করলাম করে যায়। আজ তো 2 বছর, কত বছর আগে স্বৈরাচার ছিলাম, এই সাথে স্বৈরাচার, এখন আবার স্বৈরাচার হয়েছে। মানে মাঝখানে কি হলো আপনার চিন্তা করা দরকার। এই জন্য আমাদের লেখাপড়ার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। আমাদের লেখাপড়ার সিস্টেমটা এই মৌলিকতাগুলো প্রশ্ন করা শেখায় না। 90 সালে স্বৈরাচার আর
24 সালে 200 না 200 হয়েছে আমরা কারা আমরা 200 ভাই এখন আপনি ওই চেয়ারে আছেন যা ইচ্ছে তাই বলেন কিন্তু মনে রাখবেন এই চেয়ারে আরো লোক ছিল আরো লোক আসবে একই ভাষায় কথা বলবেন যদি না আপনারা স্বাধীনতার মর্মনা উপলব্ধ করেন ঠিক স্বাধীনতা মানে যদি অট্টালিকা হয় জিডিপি হয় পার ক্যাপিটা হয় এটা একটা বিষয় বটে কিন্তু স্বাধীনতা সবচেয়ে বড় হলো আমার মতে আপনি মুক্ত কিনা আপনি স্বাধীন কিনা নির্ভয়ে আপনি জীবনযাপন করতে পারেন কিনা এই মৌলিক জিনিসগুলি যদি একটা রাষ্ট্র নিশ্চয় দিতে না পারে তারপর যত অট্টালিকাই করুক যত জিডিপি করুক তাদের কোনো লাভ নাই কেননা এই জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না